কয়েকদিন ধরে এমপি আনারের হত্যাকাণ্ডের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং সেটি নিয়ে আমি পার্সোনালি কথা বলতে চাইনি, যেহেতু এটি একটি রাজনৈতিক কর্মকাণ্ড। সো দেখতেছি যে সোশ্যাল মিডিয়ার যে জায়গায় আমি স্ক্রল করি না কেন, সেখানেই তার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সো সেটি নিয়ে একটু কথা বলা দরকার। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, উনি বাংলাদেশের একজন সংসদ সদস্য এবং তিনি মেনলি বাংলাদেশের একজন নাগরিক। এরপরে উনি চিকিৎসা নেওয়ার জন্য ভারতে গিয়েছেন। সো ভারতে যাওয়ার পরে সেখানে তিনি হত্যার শিকার হন এবং তাকে হত্যা করা হয়। এখন এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটি হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে কিন্তু সেটার কোনো ধরনের আমরা সেটার প্রতিকার পাই না, সেটার কোনো সমস্যার সমাধান আমরা পাই না। কিন্তু ধরেন এই জায়গাটায় যদি আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করি, যে ভারতের কোনো যদি নাগরিক তারা যদি ধরেন বাংলাদেশে আসার পরে যদি কোনো ধরনের যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতরা বাংলাদেশকে একেবারে তুলোধুনো করে ছাড়বে। তারা কিন্তু একেবারে বাংলাদেশের যে পর্যন্ত করা দরকার সেটি কিন্তু তারা করবে এবং বাংলাদেশ থেকে যতটুকু তাদের সাপোর্ট দরকার ততটুকু সাপোর্ট তো তাদেরকে দিবেই, ইভেন তার থেকে বেশি করার চেষ্টা করবে। ধরেন সমস্যার সাথে একজন জড়িত, একজন ইনভলভ, কিন্তু সেখানে 3-4 জনকে ধরা হবে এবং তাদের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে বাংলাদেশ সব সময় ভারতের পাশে আছে। কিন্তু এই যে এমপি আনার হত্যাকাণ্ডের সাথে ভারতীয় কিছু মানুষ যে জড়িত আছে, সে বিষয়টা নিয়ে কিন্তু কোনো ধরনের বিশ্লেষণ কিন্তু হচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষ যে ইনভলভ আছে সেগুলো দেখানো হচ্ছে। এটা প্রথম বিষয়, যে বাংলাদেশের মানুষ যদি ভারতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে ভারত কোনো রকমের সাহায্য করে না সেই সমস্যা প্রতিকারের জন্য। কিন্তু এর বিপরীতে যদি ভারতের কোনো মানুষ বাংলাদেশে এসে সমস্যায় পড়ে, তাহলে বাংলাদেশের প্রশাসন এবং উচ্চপদস্থ যারা আছে তারা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে যায় যে বাংলাদেশ সেটি ভারতের বন্ধু এবং ভারতের সবসময় পাশে আছে। এটা হচ্ছে প্রথম বিষয়। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড। হ্যাঁ, তার রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ। কারণ হলো যে আমি গত কয়েকদিন আগে স্ট্যাটাস দেখেছিলাম, যেখানে এমপি আনার সাহেব উনি একজনকে হত্যা করেছে এবং ওনার সাথে সেই ব্যক্তিকে যাকে হত্যা করা হয়েছে মেনলি, তাকে ছাড়াবার জন্য পুরো এলাকাবাসী আসার পরে তাকে রিকোয়েস্ট করে যে তাকে ছেড়ে দেন, কিন্তু এমপি আনার সাহেব তাকে ছাড়তে তিনি কোনোভাবেই বাধ্য হননি। এরপরে পরবর্তী কয়েকদিন পরে দেখা গেছে যে সেই ছেলেটির মরদেহ পাওয়া যায় এবং তার হাত কাটা এবং চোখ উপড়ানো। এবং সবচেয়ে প্যাথেটিক যে বিষয়টা সেটি হচ্ছে যে ছেলের যে মা, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মা বলল যে আমার বাবুটাকে হত্যা করা হয়েছে, হত্যা করবে, মারবে। সেটা ঠিক আছে, স্বাভাবিক, এটা মেনে নিলাম যে তোমাদের একজন মানুষকে মারার খায়েশ উঠেছে, তোমরা মারো, ঠিক আছে, কিন্তু তাকে চোখ উপড়িয়ে ফেলতে হবে কেন? তার চোখ উপড়িয়ে ফেলতে হবে কেন? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কামা তাদিনু তুদানো, যে যেরকম কর্ম করবে তার ফল সেরকমই হবে। এমপি আনার সাহেব যেভাবে তার জনসাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে, আল্লাহ তাআলা ঠিক তার ফল সেভাবেই দিয়েছেন। দেখেন, এমপি আনার সাহেবের তার শরীরের অর্ধেক অংশ পাওয়া গেছে আর অর্ধেক অংশ পাওয়া যায়নি। এটা কি বহন করে? এটা কি প্রমাণ দেয়? এটাই বলে যে যেমন কর্ম তেমন ফল। তিনি যেভাবে জনসাধারণের উপর অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তার উপরও এরকম কঠিন একটা অত্যাচার দিয়ে সেটি বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে। সো তার ফ্যামিলি যারা শোকাহত আছে, তাদের অবশ্যই বোঝা উচিত যে আমার বাবা কিংবা আমাদের রিলেটিভ যেটা করেছে সেটা অবশ্যই অন্যায় হয়েছে, তার শাস্তি হিসেবে আল্লাহ পাক হয়তো তাকে এটা দিয়েছেন। সো এটা আমার পার্সপেক্টিভ থেকে যে কমেন্টস, সেটা আমি প্রেজেন্ট করলাম। আর এই বিষয়টা নিয়ে আমি পার্সোনালি কথা বলতে চাইনি, কিন্তু দেখলাম যে এটা নিয়ে এত বেশি আলোচনা এবং সমালোচনা যে এটা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি। তো ওকে, দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।